আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের ইমতিহান কোম্পানির কোরআন মাজিদ বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো, তোমরা অবশ্যই আজকের প্রশ্নটি ফলো করলে 100% তোমার পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। আর ভাইয়া, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা দয়া করে এই ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমরা জানাও তারপরে তোমাদের কি পরীক্ষা কোন প্রশ্ন লাগবে। এবং দয়া করে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল প্রশ্ন সাজেশন A to Z ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া, চলো বেশি দেরি না করে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তুমি তোমাদের MCQটাকে লক্ষ্য করো, তারপর তোমাদের সৃজনশীলও দিয়ে দিব। ভাইয়া, MCQ 1 নাম্বারটা ভালো করে দেখে নাও, তারপর 2 নাম্বারটাও ভালো করে দেখে নাও, তারপর 3 নাম্বারটা দেখো, তারপর ভাইয়া 4 নাম্বার MCQটা দেখো কি বলছে, তারপর 5 নাম্বার MCQটাও দেখো, তারপর 6 নাম্বারটাও ভালো করে দাগিয়ে নাও, তারপর ভাইয়া 7 নাম্বার MCQটাও দেখো, তারপর 8 নাম্বারটা দেখো কি বলছে, তারপর 9 নাম্বার MCQটাও দেখো, তারপর 10 নাম্বার MCQটা কি বলছে ওইটাও দেখে নাও, তারপর ভাইয়া 11 নাম্বার MCQটা দেখো কি বলছে, তারপর 12 নাম্বার MCQটাও দেখো, তারপর 13 নাম্বার MCQটাও দেখো কি বলছে, তারপর ভাইয়া 14 নাম্বার MCQটা দেখো কি বলছে, তারপর 15 নাম্বার MCQটাও দাগিয়ে নাও, তারপর 16 নাম্বার MCQটাও দাগিয়ে নাও, তারপর ভাইয়া 17 নাম্বার MCQ দেখো কি বলছে, তারপর 18 নাম্বার MCQটা দেখো কি বলছে, তারপর 19 নাম্বারটাও দেখে নাও, তারপর ভাইয়া সর্বশেষ তুমি 20 নাম্বার MCQটাও ভালো করে দেখে নাও। সো ভাইয়া, তোমাদের MCQ টোটালে 20টি ছিল, এই 20টি MCQ তোমাদেরকে দিয়ে দিছি। তুমি এই 20টি MCQ পড়বা, এই 20টি তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এবার চলো তোমাদেরকে তোমাদের সৃজনশীলগুলোও দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, এবার তোমাদের সৃজনশীলগুলো লক্ষ্য করো। প্রথমে 2 নাম্বার একটা কোশ্চেন দেখো, এখানে আরবিতে মোট 5টি কোশ্চেন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, উম। এই 5টির ভিতরে তোমাকে যে কোনো 3টির অ্যান্সার করতে হবে 15 মার্ক। তাই আমি বলবো তুমি এই 5টি থেকে যে কোনো 3টা পড়বা, ওই 3টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তারপর তুমি চলে আসো তোমার কোশ্চেন 3তে। তারপর তুমি 3 নাম্বার প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্নে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, উম। এই 5টির ভিতরে তোমাকে 3টির অ্যান্সার করতে হবে, এই 3টি থেকে তোমার 15 মার্ক থাকবে। তার জন্য ভাইয়া তোমাকে বলবো তুমি এই 3 নাম্বার প্রশ্ন থেকে যে কোনো 3টি টপিক পড়বা, ক, খ, গ, এই 3টা পড়লেই এনাফ। এই 3টাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তারপর তুমি 4 নাম্বারে চলে যাও। 4 নাম্বারে রয়েছে তাহকিক। ভাইয়া, এখানে তাহকিক অনেকগুলো দেওয়া আছে, টোটালে 7টি তাহকিক দেওয়া আছে। এইখান থেকে তুমি যে কোনো তোমার পছন্দ অনুযায়ী 5টি তাহকিকের অ্যান্সার করবা, তোমার 5 মার্ক 10 মার্ক থাকবে, 2টি মার্ক করে থাকবে। তারপর তুমি কোশ্চেন 5-এ চলে যাও, ওইখানে রয়েছে তারকিব করো। ভাইয়া, তারকিব এখানে 2টি দেওয়া আছে, ক এবং খ। এই 2টির ভিতরে তুমি যেই কোনো একটা তাহকিক পড়বা, ওই একটাই তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা, এর বাইরে পড়া লাগবে না। তারপর ভাইয়া তুমি 6 নাম্বার প্রশ্নতে চলে আসো। এখানে কি রয়েছে, হরকত মুখস্থ লেখো। অর্থাৎ এখানে 2টা সূরা দেওয়া আছে, একটা হলো সূরা তাকাসুর, আরেকটা হলো সূরা আসর। এই 2টা সূরা থেকে যে কোনো একটা তোমার পরীক্ষায় হরকত সহ অ্যান্সার করতে হবে। এখন আমি বলবো তোমার 2টা পড়ার কোনো প্রয়োজন নাই, তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা পড়ো, ওই একটাই তোমার পরীক্ষায় কমন থাকবে এবং তুমি ওই একটাই অ্যান্সার করবা। তারপর চলে আসো তাজবিদ অংশে। ভাইয়া, তাজবিদ অংশের 7 নাম্বার প্রশ্ন দেখো, এখানে কি বলছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি থেকে যে কোনো 2টার অ্যান্সার করতে বলছে। এখন আমি বলবো এই 3টা থেকে তুমি যে কোনো 2টা পড়ো, কারণ ওই 2টাই তোমার পরীক্ষায় কমন থাকবে এবং তুমি 2টারই অ্যান্সার করবা। তারপর 8 নাম্বারে চলে যাও। 8 নাম্বারে কি রয়েছে, এখানে রয়েছে তাজবিদের কায়দা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই হরকত থেকে তাজবিদের কায়দা নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো টপিক দেওয়া আছে, তুমি সবগুলো পড়বা না, তুমি জাস্ট যে কোনো 5টা পড়বা, ওই 5টাই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তারপরে তোমাদের দেখো 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এই 3টা হলো তোমাদের মৌখিক। 9 নাম্বার কি বলছে, দেখে দেখে তিলাওয়াত করো। অর্থাৎ তোমাকে হয়তো কোনো আয়াত দিবে, ওই আয়াত দেখে দেখে তোমাকে তিলাওয়াত করতে হবে। তারপর 10 নাম্বারে দেখো তাজবিদের কায়দা বলো। অর্থাৎ তোমাকে হয়তো কোনো প্রশ্ন সে জিজ্ঞেস করবে, তাজবিদের কায়দা কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে তোমাকে বলতে হবে, সেটাই আর কি। এবং 11 নম্বরে বলছে সূরা মুখস্থ বলো। অর্থাৎ যে কোনো একটা সূরা তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি ওইটা না দেখেই তুমি মুখস্থ বলতে হবে। এই হলো মৌখিক পরীক্ষার 15 মার্ক। অর্থাৎ ভাইয়া, আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য কোরআন মাজিদের প্রশ্নটি দিয়ে দিছি। এটা হলো ইমতিহান কোম্পানির। তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো, তোমরা অবশ্যই এই প্রশ্ন ফলো করলে 100% হুবহু কমন পাবা। এই ভিডিওতে তোমাদের সৃজনশীল MCQ সব কিছুই দিয়ে দিছি। বেশি দেরি না করে ভালোভাবে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।